নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগের সেবা প্রদান বন্ধ রয়েছে। গতরাতে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সকাল থেকেই নানা কর্মসূচি পালন শুরু করেন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, আপনি সকাল থেকেই সেখানে রয়েছেন। চিকিৎসকরা তো ব্রিফিং করেছেন, ব্রিফিংয়ের বিস্তারিত জানাবেন। তারা কর্মবিরতি ঘোষণার পর সমস্যার সমাধানে কি এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সকাল থেকে যে সমস্যাটি তৈরি হয়েছে, সমস্যাটি গত রাতের, এবং সেই রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এবং আপনি বলছিলেন ব্রিফিংয়ের কথা, আসলে ব্রিফিংয়ের মধ্য দিয়েও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তবে আমরা আশা করছি যে হয়তো দ্রুত সমস্যার সমাধান হবে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তার মধ্যে হাসনাত এবং সার্জিস এবং কিন্তু এসেছেন, এবং হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন, পরিচালক মহোদয় এবং যারা ডাক্তাররা রয়েছেন এখানে তাদের সাথে কিন্তু কথা বলছেন। আমরা আশা করি তারা যখন বের হবেন তখন কিন্তু গণমাধ্যমকে তারা কোনো ভালো সংবাদটি দিতে পারবেন। এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, যে এখানে কিন্তু চিকিৎসকেরা রয়েছেন এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন যে ভেতরে থেকে কোনো ভালো সংবাদই আসলে আসবে। এবং ডাক্তারদের যে দাবির কথাটি বলছিলেন, ডাক্তাররা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আসলে দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের সকল সরকারি বেসরকারি সকল হাসপাতালেই কিন্তু চিকিৎসা দান বন্ধ থাকবে। এবং তাদের কথা যে সরকার বা যারা রয়েছে দেশের সেবা করার জন্য কিন্তু মেডিকেল গুরুত্বপূর্ণ জায়গা, এবং ডক্টররা রয়েছেন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে যদি ডাক্তারদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পান চিকিৎসকেরা, সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে, নিজেদের নিরাপত্তা না থাকলে তারা আসলে কিভাবে সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি তারা দিবেন, সেই সূত্র ধরেই কিন্তু তারা অনেকগুলো দাবিও জানিয়েছেন। এবং এই দাবিগুলো এবং তাদের যে চাওয়া পাওয়া সবটাই কিন্তু তারা কিন্তু এখন আলোচনা করছেন। এই আলোচনার মধ্য দিয়েও কিন্তু আসলে জানা যাবে যে আসলে তাদের সমস্যার সমাধান হবে কিনা। দোলা, যেহেতু জরুরি সেবা এবং সব ধরনের সেবাই আসলে বন্ধ, রোগীদের তো ভোগান্তি নিশ্চয়ই চরমে। আপনি তো সেখানে রয়েছেন, বিস্তারিত কি দেখেছেন জানাবেন। আসলে গত রাত থেকে যেহেতু হাসপাতালের এই সমস্যা তৈরি হয়েছে, এবং সেই সমস্যার সূত্র ধরে কিন্তু আমরা জরুরি বিভাগে গিয়েছিলাম, এবং সেখানে জরুরি বিভাগে কিন্তু আমরা দেখেছি মাদারীপুর থেকে একজন রুগী এসেছেন, তারপরে খুলনা থেকে রুগী এসেছেন, মানে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অনেক রুগীরা আসছেন, এবং তারা কিন্তু সেবা পাচ্ছেন না। তারা কিন্তু বারবার করে বলছেন যে যারা দোষ করছে তাদের শাস্তি হোক, এটা তারাও চায়। কিন্তু পাশাপাশি যারা এই যে বিভিন্ন রোগ নিয়ে জরুরি সেবা নেওয়ার জন্য এসেছেন, অনেকের কিন্তু অপারেশনের জন্য এসেছেন, অনেকে কিডনির সমস্যা নিয়ে এসেছেন, কিন্তু কেউ কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। জরুরি অবস্থায় কিন্তু যারা এসেছেন সকাল থেকে তারা কিন্তু অপেক্ষাই করছেন, তাদের বলা হচ্ছে যে আপনারা অপেক্ষা করেন, তারা কিন্তু সেভাবেই অপেক্ষা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।